তোমাকে যদি এটা করে বিয়ে করে মন আর পেট না ভরে তাহলে তোমরা আরো দুটা করে বিয়ে করো। আমি তো তোমাকে বিয়ে করবো মানা করিনি। আমি কি তোমাকে কবা যায় তোমরা বিয়ে করে চিনকান, ভাতার লিয়া ঘুরি চিনকান, বউ লিয়া ঘুরি চিনকান, বউ সারা দাও, ভাতা সারা দাও, একা থাকো। তাহলে আমি একা থাকি তোমাকে এত শ্বশুরাই কিসের জন্য কর জান যে একা থাকিন বিয়ে করো। তোমাকে একদিনকে আমি কইনি যে বউ সারো ভাতার সারো, তাহলে আমাকে তোমাকে উপদেশ দেওয়া লাগবে না যে আমাকে বিয়ে করা লাগবে। আমার বিয়ে করা লাগবে কি লাগবে না এটা আমি বুঝবো, তারাও পরে করছি। আগে কই আজকে মাথাতে একটা সুন্দর প্যাক দেবো, সেটার কি কি ভালো গুণ থাকবে সেটা সবই শেয়ার করবো। আগে কই তার জন্য লাগবে অরিজিনাল মধু, আর এই মধুটা আমি নিয়েছিলাম গ্রামীণ ফুড বিডি থেকে। সেটার লিঙ্ক আমি অবশ্যই ক্যাপশনে দিয়ে দেবো। আপনারা চাইলে ওখান থেকে সব ধরনের অর্গানিক জিনিস নিতে পারবেন। আমার বাসায় কিন্তু ফল ফুলান থেকে শুরু করে সবকিছু আমি তাদের পেজ থেকে নিই। তো যাই হোক আজকে যে হেয়ার প্যাকটা বানাইছিলাম সেটা এত জোস ছিল। কি কি দিছি কই, আড়ঙের টক দই, তারপরে দিছি একটু মধু, তারপরে দিছি ডিমের সাদা অংশ। কুসুমও চাইলে দিতে পারবেন, খুবই ভালো। কিন্তু এত বাজে গন্ধ যেহেতু আমি সবসময় বাইরে থাকি খুবই বিশ্রী দেখাবে তার জন্য দিইনি। তো খুবই সুন্দর করে আমি হেয়ার প্যাকটা মাথার মধ্যে লাগাই নিলাম। বিশ্বাস করেন এটা দেওয়ার পরে আপনার চুল যে ঝলমলে আর সিল্কি একটা ভাব হবে সেটা জাস্ট ওয়াও। পারলে সপ্তাহে 2 বার দিবেন। আর আমি কিন্তু লাস্ট টাইম আমার চুল একদম কেটে কেটে ছোট করছি। তার প্রথম কারণ হলো আমার জ্বরে আমি খুবই অসুস্থ হয়ে গেছিলাম। প্রায় 10 বছর পর আমার এরকম জ্বর হয়েছিল, ভয়েতে আমি চুল কেটে ফেলছি। অনেক চুল উঠতেছিলাম, ভাবলাম যে টাইফয়েড হয়ে যদি একদম চান্দি হয়ে যায়। আর আমার চুল এত ঘন ভিতর থেকে এখনো মনে হয় যে কেটে দিতে ইচ্ছা করে। এদিকে রান্না বাড়ি করার জন্য আমার কোনো কিছু নাই, থালা বাসন মাজার পরে ভাবতেছি কি রান্না করব। অনেক 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 ওট 500 টাকা হাতের দিয়ে করছে বাজার করে নিয়ে। 500 টাকাতে এ জামানায় কি কি বাজার হয় কও? 2 হাত ভরা টাকা দিবে, 2 হাত ভরা বাজার করে নিয়ে আসবো। মানুষ দেবে অনেক ভ্যাসকে বাজার দিচ্ছে, বাজারটা কিনা লিয়া চলে যাচ্ছে। এর মধ্যে মন চায় আর 2 জন বাজার করে দেবো, কিন্তু ম্যাডাম মাত্র 500 টাকা হাতে দিয়ে বলতেছে বাজার করো। তার উপর ম্যাডামের হট মেজাজ ঠান্ডা করার জন্য কাগজি লেবুর তার শরবত খেতে হবে। অন্য কোনো লেবু হবেই না, অনেক দেশি লেবু ছাড়ার জন্য আনবি না ভাই। দেশি লেবুর দামদা জানে দিছে একটা 500 টাকা। 500 টাকাতে কি কি হয় পলিথিনই হয় না। দেখেন 500 টাকার এই কয়টা বাজার করে নিয়ে আমার আসতে হলো। বাড়িতে আসতেই না আসতে তোর ঘরটা পরিষ্কার কর। আরে বাবা খালি অর্ডার আর অর্ডার, আমার লাইফটা শেষ করে দিয়েছে। আপনারা তো খালি দেখেন আমাকে বাবু বাবু বলে আর ভালোবাসে, দেখছেন কত কাজ করে। এই ডায়লগ গুলো হলো আমার ভাইয়ের। এতক্ষণ জেলা কোনো না ওই বাজারের সাথে সাথে দুঃখ লিয়ে আসে আমাকে বসে থাকে বাজার খুলে দিচ্চার করছে। এই ঘটনা সেগুলো আবার আমি আমার ভিডিওর মধ্যে অ্যাড করে দিন। যাই হোক আজকে রান্না করবো ইলিশ মাছের বাচ্চা। তাতে আবার কিছু কিছু মানুষের খুবই সমস্যা, আপু এত ছোট ইলিশ মাছ খান। ওরে বাপরে তোর জিবা ধার করে লিয়ে আসা খাই। আমি ছোট খাম না বড় খাম এটা আমার ব্যাপার, এটা আমার সামর্থ্যের ব্যাপার, এটা আমার রুচির ব্যাপার। তো তোর কি কোন সমস্যা রে তোর? আমি কিন্তু কষি আসা খা, তোর মন চাইলে খাবো না চাইলে না খাবো। আমার কাছে উল্টা পাল্টা কমেন্ট করবো না, বুঝা পারিছু? নিজের ইয়াত হাত দেয়া চুলকে বেশি যদি চুল কেন ওঠে। আর যদি একেবারে মলম কেনার টাকা না থাকে তো আমার কাছে আসিস। আজকে আর তরকারি যে সদ হসল বুড়ো বু কি কমো পাল্লা মোসা দিয়াই মনে হচ্ছে যে 2 গামলা ভাত খাওয়া যাবে। এমনি কি আর মোটা হয়? নিজের হাতে রান্না নিজে খায়, নিজে ক্র্যাশ হয়ে যায়। একদিকে খাওয়া আর একদিকে ক্র্যাশ হওয়া, দুইটা মিলা মানে আমি একেবারে গোল্লা হয়ে যাচ্ছি। তো যাই হোক খুবই খুবই মজাদার রান্না করছি। যারা যারা চান আমার মতো করে সুন্দর করে আলু ঝুড়ি ঝুড়ি করে ইনকারা রান্না করতে পারেন। একদিকে রান্না একদিকে ঘর গোছানা, কোন কাম কাম করতে করতে বুসিলকে ওঠা যায়। সব তো আর আমি ভিডিওর মধ্যে লিয়ে আসা পারি না। একদিকে তরকারি রান্ধছে আর একদিকে কাজ করেছি, একদিকে তরকারি এসে দেখছি আবার যা ঘর মুছিছি, ফার্নেসার মুছিছি, এই চেক করতেছি, কাপড় চোপড় ভিজা দিতেছি, মানে কামের কোনো শেষ নাই। এদিকে তো হাঁড়ি পাতিল হচ্ছে। আর আমি কিন্তু প্রতিদিন চুলা পার মুছি। আমি আর ডিমও যদি পোস্ট করি আমি সাথে সাথে চুলা পার মুছবো, এটা আমার নেশার। মানে আমার চুলা দেখলে কেউ কবে এতে 4-5 বছর হয়ে গেছে এই চুলার এখনো মুখ দেখা যায়। থাল বাসন চুলা পার সব একেবারে পরিষ্কার করে নুনু, মানে রান্না করে আমার পরিষ্কার থাকতে হবে, তা না হলে আমার মাথা একদম বিগার উঠে যাবে। ও আজকে তো আমাকে সানিত কত কিসের জন্য। আজকে তো বৃহস্পতিবার, আমরা কালকে শুক্রবার বাড়িতে থাকবো, মানে বৃহস্পতিবার রাতের বেলায় চলে যাবো অফিস টফিস সম্পূর্ণ শেষ করে। মানে বৃহস্পতিবার আসলে আমার মনে হয় সাদিত শুরু হয়ে গেছে, সেই মজা লাগে। তাই লয় যারা চাকরি করে তারাও ছুটি পায়, যারা স্কুলে পড়ে তারাও ছুটি পায়, যারা কলেজে পড়ে তারাও ছুটি পায়, যারা চাকরি করে তারাও ছুটি পায়। সবাই খালি ছুটির উপরে থাকে, ছুটে ছুটে যায় তাদের পছন্দের জায়গা। তো আজকে আমি যাবো আমার পছন্দের জায়গা, সেটা হলো আমার দাদি বাড়ি, মানে আমাদের প্রিয় শহর সান্তাহারে যাব। এদিকে আমি যে লেবু কাঁচা ঝাল লিয়া চিকুন চিকুন আলুর সরসরি দিয়ে ভাতটা খাবার বসেছি, বোন রে বোন কি কমো এত সদ, মানে মনটা শান্তি করে খেয়েছি। আর লেবুটা যে এত মজা ছিল আর ফ্রেশ ফ্রেশ কাঁচা ঝাল। সব থেকে বড় দুঃখজনক ব্যাপার হলো এরকম সময় যদি খেতে বসতাম আমি অনেক আর হুড় থাকতাম। তো এখানে বসে থেকে আমরা 2 ভাই বোন হুড়ের গল্পই করতেছি। আর ওর যেহেতু পছন্দের মাছ, পছন্দের তরকারি চিকুন আলুর তরকারি ওর এত পছন্দ ছিল, ওর গল্পগুলোই করতেছি। এই গল্প স্বল্প করতে করতে 2 ভাই বোনের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। এখন গুছা টুচা নিয়ে আমরা যাবো তো গ্রামের বাড়িতে, এবং পরবর্তী ভিডিওতে কিন্তু আমি শেয়ার করে দিব গ্রামের বাড়ির যে আমরা কি কি করেছি এবং গেলাম কখন, যাবার চাচ্ছি কখন, মানে সবকিছু মিলে আপনাদের সাথে আমি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিব। আর থ্যাংক ইউ সো মাচ আমাকে এত ভালোবাসার জন্য, আমাকে এত সাপোর্ট করার জন্য। কখনোই ভাবিনি যে আমি আজকের এই আর্নি হয়ে দাঁড়াতে পারবো, কিন্তু মনের মধ্যে একটা কনফিডেন্ট ছিল যে আমি আর্নি কিছু করতে পারবো। কজ আমার কাছে মনে হতো আমি কখনো কোনো রকম অপরাধ করিনি, কারো ক্ষতি করিনি। অবশ্যই আল্লাহ আমাকে ভালো কিছু দিবে, আলহামদুলিল্লাহ ভালো কিছু দিচ্ছে। সব থেকে বেশি পাওয়া যেটা, সেটা হলো মানুষের ভালোবাসা। মানে আমি আর্নি যে সবার ভালোবাসা এ লেভেলের পাবো সেটা কখনো ভাবিনি। হ্যাঁ আমি মিশু, কিন্তু ভালোবাসার লেভেলটা আলহামদুলিল্লাহ এখন অনেক বেশি। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত ভালোবাসার জন্য। আপনারা আমাকে এভাবে
ভালোবেসে যাবেন, যুগের পরে যুগ। আল্লাহ হাফেজ।